আপনার মোবাইলে যদি দুইটি জিমেল থাকে সেইখান থেকে একটি কিভাবে আপনি ডিলিট করবেন। তো অনেকেরই কিন্তু সমস্যা হয়ে থাকে, দুইটি জিমেল থাকার কারণে আপনার ইউটিউব চ্যানেলটি ডিজেবল হওয়ার চান্স থাকে। তো সেই জন্যে আপনার জিমেলটি কিভাবে আপনি ডিলিট করবেন, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনার মোবাইলে যদি দুইটি জিমেল থাকে তো একটি জিমেল অবশ্যই আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে না দিলে আপনার যে মনিটাইজ চ্যানেলটি আছে এবং আপনার ইউটিউবে যে একটি চ্যানেল আছে তো সেই চ্যানেলে কিন্তু অবশ্যই ক্ষতি হতে পারে। তো সেই জন্য আপনার যে চ্যানেলটি ভালো আছে এবং যে চ্যানেলটি আপনি কাজ করছেন সেই চ্যানেলটি আপনি রেখে যে দুসরা চ্যানেলটি থাকে সেই চ্যানেলটি অবশ্যই আপনি ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার যেগুলো প্রসেস আছে আপনাদেরকে সুন্দর করে দেখাবো যে কিভাবে আমি একটি জিমেল ডিলিট করে দেব এবং ডিলিট করে দেওয়ার পর যে আমার পুরোনো যে জিমেলটি থাকবে সেই জিমেলটি কোথায় থেকে দেখব, কি প্রসেসে আপনারা ডিলিট করে দিলে অবশ্যই আপনার মোবাইল থেকে জিমেলটি ডিলিট হয়ে যাবে। তো অনেকেরই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো এসেছে যে একটি চ্যানেল মনিটাইজ হয়েছে এবং একটি চ্যানেল আরও একটি জিমেল থাকার কারণে অনেক বড় সমস্যা দেখা দিয়েছে। তো সেই জন্যে এই চ্যানেলটি কিভাবে ডিলিট করবেন। তো একটি মোবাইলে অবশ্যই আপনারা দুইটি জিমেল কখনোই রাখবেন না। দুইটি জিমেল রাখলে অনেক বড় সমস্যা হতে পারে। দুইটি জিমেল থাকলে অনেক বড় ভুল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা জিমেল কিভাবে আপনি ডিলিট করবেন। তো ফাইনালি আমরা দেখে নেই যে একটি জিমেল আমরা কিভাবে মোবাইল দিয়ে ডিলিট করে দেব। তো সরাসরি আমরা আমাদের মোবাইলের হোম পেজে যে প্লে স্টোরটি আছে প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোর থেকে আমাদের যে চ্যানেলের লোগোটি আছে লোগোটি ক্লিক করব। তো ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলোর নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের যে নিচের যে চ্যানেলটি আছে এখানে দেখেন এই চ্যানেলটি দেখাবে। তো আপনি যে চ্যানেলটি ডিলিট করবেন, আমি যেহেতু এই চ্যানেলটি ডিলিট করব তো এই চ্যানেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই চ্যানেলটি আমাদের যে হোম পেজটি আছে এবং মোবাইলে সেট হয়ে যাবে। তো সেট হয়ে যাওয়ার পর এই চ্যানেলের যে লোগোটি আছে এই লোগোতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর ফাইনালি আমার যে চ্যানেলটি ডিলিট করব এই চ্যানেলটি আমার হোম পেজে চলে এসেছে। তো এইখান থেকে আমরা কিন্তু এই চ্যানেলটি ডিলিট করব। তো এইখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আসার পর এইখানে ক্লিক করব, যে জিমেলটি আমরা ডিলিট করব এই জিমেলের নিচে ক্লিক করব। তো ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনারা অনেক বিষয়ই জানতে পারবেন। তো এইখানে আপনার অনেকগুলো প্রসেস রয়েছে। এখানে দেখেন একটা প্রসেস এবং এই পাশে একটি প্রসেস। তো অনেকগুলোই এইখানে এই জিমেলের বিষয়ে কাজ করার জন্য অনেকগুলোই প্রসেস রয়েছে। তো এইখান থেকে আমরা যে ডিলিট অপশনটি আছে এইখানে দেখেন ডিলিট অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা স্ক্রল করে যে নিচের দিকে একেবারে নিচের দিকে চলে যাব। নিচে যাওয়ার পর আপনার এই অপশনটি চলে আসবে। তো আপনাদেরকে দেখাইতাছি, আমরা নিচের দিকে চলে যাইতাছি। তো এখানে দেখেন যে নিচে একেবারে নিচে এখানে দেখেন ডিলিট গুগল সার্চ এইখানে লেখা উঠবে ডিলিট গুগল অ্যাকাউন্ট। তো এটা আমরা ক্লিক করব। এখানে দেখেন ডিলিট ইয়ার গুগল অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করার পর আপনার এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো সার্চ হইতেছে। তো এখানে দেখেন ফাইনালি আমরা কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর আপনার মোবাইলের লকটি আসবে। লকটি মারার সাথে সাথেই আপনার এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা কিন্তু নিচের দিকে চলে যাব একটু স্কেল করে। এখানে দেখেন আমি যেভাবে কাজটি করতেছি, উপরের যে রাইট চিহ্নটি আছে এখানে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। এটার মানে হলো আপনার এই চ্যানেলটি ফাইনালি আপনি ডিলিট করে দিতে চান নাকি। তো আমি যেহেতু ডিলিট করে দিতে চাই তো এটাকে আমরা ক্লিক করব। তারপরে এখানে 2 নম্বর ঘরটি আছে এখানেও আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই ফাইনালি আমার এই চ্যানেলটি পুরোপুরি অটোমেটিক ডিলিট হয়ে গেছে।
তো আমরা দেখব হোম পেজে যে এই চ্যানেলটি আরও আছে নাকি। তো সরাসরি আমরা কিন্তু এইখানে দেখেন এই প্লে স্টোর থেকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন কোনো কিছুই আসে না, বা আসলেও আপনার যে আরও 2 নম্বর চ্যানেলটি আছে সেই চ্যানেলটি কখনোই আসবে না। এইখানে অলরেডি ডিলিট হয়ে গেছে। এখানে দেখেন একটি চ্যানেলই আছে, আমার যে ইউটিউবের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি আছে, যে 2 নম্বর চ্যানেলটি আছে সেই চ্যানেলটি সরাসরি পুরোপুরি ডিলিট হয়ে গেছে। আমার সেই চ্যানেলটি এখন এইখানে নেই। তো ফাইনালি আপনারা দেখে নিলেন যে একটি জিমেল কিভাবে মোবাইল দিয়ে আপনারা ডিলিট করে দেবেন। নতুন যারা ইউটিউব করছে তারা কিন্তু অনেকেই জানে না একটি এক্সট্রা চ্যানেল মোবাইলে থাকলে কি ক্ষতি হয়। তো অবশ্যই আপনারা সুন্দর করে দেখে নিলেন যে একটি জিমেল কিভাবে ডিলিট করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।